মহাজাগতিক নিস্তব্ধতা নাকি আসন্ন ঝড়, মানব সভ্যতার প্রতি ভিনগ্রহী হুমকির মূল্যায়ন। বন্ধুগণ, মহাবিশ্বে কি আমরা একা? এটি কোনো দার্শনিক প্রশ্ন নয়, বরং বৈজ্ঞানিক ও কৌশলগত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পপ কালচারে ভিনগ্রহী বা এলিয়েনদের বন্ধুসুলভ চোখে দেখা হয়, আবার কখনো কখনো আক্রমণকারী হিসেবে দেখা হয়। তবে ভিনগ্রহী বুদ্ধিমত্তা, ইটিআই সংক্রান্ত প্রতিরক্ষা ও একাডেমিক বিশ্লেষণ যা বলে, তা মহাজাগতিক প্রতিবেশীর আগমন উদযাপন থেকে বরং অস্তিত্ব রক্ষার সংকট হয়ে দাঁড়াতে পারে পৃথিবীবাসীর। কেন এলিয়েনরা মানব সভ্যতার জন্য হুমকি হতে পারে তা বুঝতে আমাদের বিবর্তনীয় জীববিজ্ঞান, সম্পদের প্রতিযোগিতা, প্রযুক্তিগত ব্যবধান এবং গেম থিওরির শীতল যুক্তিগুলো বিশ্লেষণ করা প্রয়োজন। প্রযুক্তিগত অসমতা, দুর্বলের উপর সবলের আধিপত্য পৃথিবীর ইতিহাসে আমাদের শিক্ষা দেয় যে যখন দুটি ভিন্ন প্রযুক্তি স্তরের সভ্যতা দেখা হয়, তখন তার ফলাফল অনুন্নত পক্ষের জন্য বিপর্যয়কর হয়। কোনো উন্নত সমাজে যখন অপেক্ষাকৃত কম উন্নত সমাজের মুখোমুখি হয়ে পড়ে, তখন তা বিজিত ওদের সম্পদ লুণ্ঠন বা আহরণ বা অনিচ্ছাকৃত জীবাণু সংক্রমণের মাধ্যমে অনুন্নত পক্ষটিকে তাদের সার্বভৌমত্ব হারায় এবং বিলীন হয়ে যায়। যদি সত্যি কোনো ভিনগ্রহী সভ্যতা আন্তঃনাক্ষত্রিক দূরত্ব অতিক্রম করে থাকে, তবে তারা সংজ্ঞাগতভাবেই আমাদের চেয়ে হাজার হাজার বা লক্ষ লক্ষ বছরের থেকেও উন্নত। এমন পরিস্থিতিতে শক্তির ভারসাম্য কোনো দুটি দেশের লড়াই নয়, বা বরং দুটি ব্যক্তির লড়াই নয়, একটি দেবতাতুল্য সত্তা এবং একটি পিপীলিকা সম মধ্যকার এক সম্পর্কের মতোই হবে। তাদের কাইনেটিক বম্বার্ড শেল্ড, আলোর গতিতে গ্রহণ নিক্ষেপ বা লেজার অস্ত্রের বিরুদ্ধে আমাদের কিছুই করার থাকবে না, অর্থাৎ আমরা হয়ে পড়ব অসহায়। আমাদের এই পৃথিবী নামক গ্রহকে বসবাসের অযোগ্য করে দিতে সক্ষম ভিনগ্রহী প্রাণীদের কেন দেখা যাচ্ছে না, তার ব্যাখ্যা হলো ডার্ক ফরেস্ট বা অন্ধকার অরণ্য তত্ত্ব। এই তত্ত্বমতে বিশ্বে অন্ধকার বনের মতো, যেখানে যত সভ্যতা তত এক একজন শিকারী। যেহেতু তাদের সাথে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ধীর, তাই তাদের উদ্দেশ্য আমাদের যাচাই করা অসম্ভব। তবে যদি তাদের অস্তিত্ব টের পাওয়া যায়, তাহলে মানুষের উচিত হবে সেটি দ্রুত ধ্বংস করা, কারণ ভবিষ্যতে পৃথিবী নামক গ্রহটির হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে তাদের আক্রমণে। বন্ধুগণ, আমাদের এই সায়েন্স ফিকশন যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন। ধন্যবাদ।